Hey, what's up people? আজকের দিনটা খুব সুন্দর একটা দিন। 6 অগস্ট 2024। আজকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর প্রথম দিন। Yes, এখন আমরা প্রাউডলি বলতে পারি আমরা একটা স্বাধীন দেশে বাস করতেছি। অনেক কিছু ঘটে গেল, অনেক ত্যাগের বিনিময়ে আসলে আমাদের দেশটা রিফর্ম হওয়ার একটা সুযোগ পাইছে। এটা একটা বিশাল 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 অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এই রিফর্ম করাটা যে কতটা জরুরি হয়ে গেছিল কল্পনার বাইরে। তো এটা খুব 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 সুন্দর দিন আছে আমাদের জন্য। অনেক কিছু নিয়ে আমরা এখন অনিশ্চয়তায় আছি, ইনশাল্লাহ সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। দেশের পরিস্থিতির জন্য অনেক কিছুই করা হয় নাই, অনেক কিছু বলা হয় নাই। আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনটা খুব বেশি কন্ট্রোল হয়ে গেছে। সেই তুলনায় আজকে মানসিক শান্তি মনে হচ্ছে অনেক। রাত 3-4 পর্যন্ত গতকালকে অনেক জায়গায় পোস্ট দেখছি রয় যে সেই, তখন অবশ্যই নিজের মধ্যে অনেক শঙ্কা কাজ করছে দেশের কী হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আসবেন, প্রধান উপদেষ্টা। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ, নট ব্যাড। এক্সপ্রেসওয়ে সবাই ব্যবহার করতেছে অবৈধভাবে। দেশকে আসলে এখনও অনেক ভালোবাসি থাক। যেটা আমাদের উপকারের জন্য যে পারপাসে বানানো হয়েছে সেটা সেভাবে ব্যবহার করাই ভালো। আজকে অফিস আদালত সব কিছু খুলে দিয়েছে, তো ওই সুবাদে আমাকে অফিসে যাওয়া লাগতেছে। মনে অনেক প্রশান্তি নিয়ে আজকে বেরিয়েছে এবং ভালো লাগতেছে অনেক। প্রথমেই অনেকেই আমাকে চেনেন না, তাদের জন্য অ্যাকচুয়ালি আমাকে না চেনাটা একদম স্বাভাবিক। তো তাদের জন্য হচ্ছে, আমার নাম মোহাম্মদ আসিফ রাজ্জাক ভিকি এবং আমি একজন বাংলাদেশি, প্রাউড বাংলাদেশি। I'm crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemies. I've tried every possibility, ability to know if I can bleed. If that's what you wanted, you won't get it tonight. 'Cause I can fly, I can fly, I can fly. ব্লগিং আমার মনে একটা ক্ষুদ্র বাসনা ছিল, আর কখনো যদি সম্ভব হয় ব্লগ করব। তো সেখান থেকে আমার এই শখটা শুরু। এখন ভালো লাগতেছে, দিস ইজ কোয়াইট ফান অ্যান্ড ভালো লাগে। নিজের জন্য মেমোরিজ রেখে দিচ্ছি, মানুষের সাথে কিছু ছোটোখাটো শেয়ারও করা হবে। সামথিং দ্যাট আই এম ফন্ড অফ। বাইক চালাইতে আমার খুবই ভালো লাগে, এতটাই ভালো লাগে যে বলে বোঝানো সম্ভব নয়। সেটা অবশ্যই এখন থেকে না, কাইন্ডা 7-8 থেকেই, তখনটা রেগুলার বাইক চালাতে পারতাম না, চুরি করে আপুর থেকে নিয়ে একটু বাইক চালাতে পারতাম। বা বন্ধুরা যদি বন্ধুরা আপুর বা স্প্লেন্ডার, আমাদের কিছু কাহিনী আছে স্প্লেন্ডার ভেসপা নেই, ওগুলো মনে করলে মনে হয় আসলে তখন আমরা বাইক নিয়ে দুষ্টাম এমনিই করতাম না, আমরা আসলে বাইককে অনেক ভালোবাসতাম মনের অজান্তেই। তো
তখন থেকে এই ভালোবাসা শুরু আলহামদুলিল্লাহ। 2024 এখন পর্যন্ত এক ফোঁটাও কমে নেই, বেড়েই যাচ্ছে। আজকের দিনটার একটা মজার জিনিস হচ্ছে, মজার জিনিস না অ্যাকচুয়ালি আমার বলা ভুল হয়ে গেছে, একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আজকের রাস্তায় কোনো ট্রাফিক নাই। তবে একটা জিনিস খেয়াল করেন, আমরা সবসময় মনে করি আমরা অনিয়মে চলি, ঠিকঠাক মতো চলতে চাই না, এই সেই। আসলে আমরা কিন্তু দেশকে ভালোবাসি। এই দেখেন, মানে মাঝখানেও যখন সরকার পুলিশ সব উঠে গেছে, তখন কিন্তু আমি এইসব রাস্তা দিয়ে পার হয়েছি, ডিউটি ছিল বা বিভিন্ন কাজে আমাকে এইসব রাস্তা পার হতে। ওই তুলনায় আজকে এই রাস্তাগুলো অনেক মানে বটলনেক কোনো সিচুয়েশন নাই, কোনো জায়গায় যে আমরা ঘন্টায় ঘন্টা বসে থাকতেছি না। আমরা কিন্তু হাত থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোটামুটি তেমন কোনো ঝামেলায় পড়ে নেই আলহামদুলিল্লাহ। সামান্য একটু এদিক ওদিক হতে পারে, ওটা আলাদা জিনিস, জাস্ট এক্সেপশনাল। এখন অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু দেখেন যাচ্ছে। আমরা কিন্তু কেউ কারো কোনো একটা বড়সড় ক্ষতি করতে চাই না। তো এটার মাধ্যমে বোঝা যায় আমরা আসলে আমাদের দেশকে অনেক ভালোবাসি। আমিও আমার দেশকে অনেক ভালোবাসি, এটা কোনো সম্ভব না। দেশের এই পরিস্থিতির জন্য আসলে আমার ছোটোখাটো ব্লগ করা হচ্ছিল এই কয়েকদিন, ছোটোখাটো ভিডিও করা হচ্ছে না, একটা ট্যুরে গিয়েছিলাম। তারপর মাঝখানে একটা ইভেন্ট হয়েছে, যেটা হয়তো আমাদের বয়সের বা যে কোনো বয়সের ছেলেদের জন্য খুব ইম্পর্টেন্ট। ছেলেদের জন্য 2-3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে বাইক, কোনো একটা শখ, একটা পিসি, মানে রিয়েল লাইক এক্সেসরি স্টাফ। ছেলেদের এইসব জিনিস খুব পছন্দ, গেমিং কনসোল এরকম। তো এরকম কিছু ইভেন্ট হয়েছে, এগুলো নিয়ে কিছু ভিডিও বানানো হয়েছিল, কিন্তু দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে মানসিক শান্তি না থাকার কারণে এগুলো কিছুই করা হয় নাই। হোপফুলি আস্তে আস্তে দিনে মানসিক অশান্তি থেকে যেখানে রয়েছে আমাদের স্বাভাবিক জীবন আমরা ফিরে যাওয়ার চেষ্টা করবো এবং ফিরে যাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে উই উইল বিল্ড এ বেটার বাংলাদেশ। দেখেন এই বনানী পথ একটা খুব কষ্ট হয়েছে, আজকে নিমিষে চলে আসছি, যেটা কল্পনার বাইরে। এখন ভিতরে ঢোকার সময় বোঝা যাবে, একটু তো এদিক ওদিক হবেই। আমাদের বাচ্চারা মামারা একটু এরকম ঝামেলা করবেই, অনেক সিএনজি। আমাদের এখনও একটু কিছু কিছু জিনিস আমাদের এখনও শিখে নিতে হবে। আমরা যদি শিখে নিই তাহলে আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর চলবে। দেশের বাইরেও আমি দেখছি, মানে আল্লাহর সম্মতি যাওয়ার সুযোগ আছে, কোয়াইট সিভিলাইজ। আমরা দেশটা স্বাধীন করে ফেলছি, কিন্তু কালকে বারবার খবরে দেখতে পাচ্ছিলাম স্বাধীনতা রক্ষার চেয়ে অর্জন করা কঠিন। জিনিসটা আসলে মনে অনেক দাগ কাটছে। যতটা আসলে দেখানো হচ্ছিল আমাদের মানুষ কিন্তু অতটা খারাপ না, এবং কখনো ছিলও না। কিছু খুব নমিনাল 100%-এর মধ্যে আপনি ধরে নিতে পারেন 2 or 3%, এর বেশি না। 2 or 3% ক্রস করবে না আমার বিশ্বাস। ওই 2-3%-এর জন্য আমরা সবাই যে দেশকে এত ভালোবাসি, এই জিনিসটা অন্যভাবে পড়তে হচ্ছিল। কিছু ইন্টারন্যাশনাল আপনার নিউজ চ্যানেল বা কিছু ফিডে দেখা যাচ্ছিল। সো ইটস নট গুড। মাফ করুক তাদেরকে, হেদায়ত দান করুক, তাদের বুঝ জ্ঞান হোক, তারাও দেশকে ভালোবাসে এবং সেটা সঠিকভাবে প্রতিপালন করার সুযোগ পায়। আজকে বের হয়ে যতটুকু বুঝতে পারলাম, অনেক জায়গায় অনেক ভ্যান্ডালিজম আছে, উইচ ওয়াজ নট ডিজার্ভ বাই এনি অফ আস। তাহলে মাফ করুক। ক্ষয়ক্ষতি তো হয়েছে, যেটার পরিমাণ আসলে অনেক। মানুষ শোরুম, অনেক কিছু মানে ভেঙে চুরে। ওই যে 3% মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে,
কি করবে না করবে আসলে তারা বুঝেই উঠতে পারতেছে না। এখানে অনেক ধরনের উৎকৃষ্ট ঘটনা ঘটছে। এখন আমি সামনাসামনি অনেকগুলো দেখিনি, বাট দুই একটা শোরুম আমি পিছনে দেখে আসছি, গাড়ির শোরুম ভাঙা। ইট ইজ আনএক্সপেক্টেড। এই যে এখানে কিছু জায়গা আছে, এখানে সাইনবোর্ডগুলো ভাঙা। দেশ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি দিন নেই, দেশ সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে আমার। বের হওয়ার সময় একটা চিন্তা হচ্ছিল রাস্তাঘাটের কী অবস্থা। আসলে আরেকজন ওগুলা উপেক্ষা করে যত ধরনের নিউজ ফিড বা ফেসবুক বলেন, অনেক জায়গায় অনেক কিছু আসছে, রয় যে নেই সে, এগুলো কিছুই চিন্তা করে না। তারা চিন্তা করছে আসলে দেশ তো চলতে হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তো ঠিক রাখতে হবে, সব কিছু ঠিক আছে। সবাই সবার দিক থেকে যতটুকু কন্ট্রিবিউশন রাখা দরকার মনে হয় 100%ই করবে। কারণ যা আমরা পাইছি গতকালকে, এটা কল্পনাতীত। হ্যাটস অফ টু আমাদের ছাত্র সমন্বয়কদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক যারা ছিলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যে আমাদের দেশের কত বড় উন্নতির দিক উন্মোচন করছে, এটা আমরা কল্পনাও করতে পারবো না। বাকিটা দেখা যাক, সব কিছু মানে গেলাম। হোপফুলি আমরা একটা খুব 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 সুন্দর ভবিষ্যতের দিকে আগাচ্ছি। আমাদের দেশকে সবাই ভিজিট করতে আসুক বা বাইরের থেকে যখন আমাদের সম্পর্কে জানুক, অনেক সম্মান করুক বা অনেক সুনাম করুক, এটা কে না চায়? আমিও চাই, আপনিও চান, সবাই চান। দেখা যাক। অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, সব না ফেস ফোন নাও। আমার জিনিস হচ্ছে জমজমের মনে একটা খুব আশাবাদী জিনিস। দেখেন আমাদের দেশে এখন কোনো ট্রাফিক নেই, তো এখানকার যাই লোকা ছেলেপেলেগুলো আছে তারা চেষ্টা করতেছে এই রাস্তাটা যাতে তারা কন্ট্রোল করতে পারে, উইচ ইজ গুড, উইচ ইজ রিয়েলি গুড, অ্যাপ্রিসিয়েট করার মতো। যেহেতু এখন কেউ নাই, তো সেই কারণে তারা কন্ট্রোল করতেছে। তো bravo to all our young generation Gen Z for whatever the contribution they are keeping in our life. আঙ্কাল সেই চালা যাচ্ছে। রাস্তাঘাট মোটামুটি খালি, অন্য সময় যে ট্রাফিক থাকে ওই তুলনায় অনেক খালি। ইন্ডিকেটার ইউজ করেন, ইয়াপ করছে ফাইনালি। যাক, সরিষার মতো বাসায় পৌঁছাইছি, এটাই অনেক। এই কিছুদিন এই রোডগুলোর মধ্যে আমরা এই সেক্টরগুলোতে থাকি, তারপর আমাদের কেমন একটা ভয়ভীতি কাজ করতেছিল সবার। একটা দেশে বসবাস করতেছিলাম আমরা, আলহামদুলিল্লাহ ওর থেকে বেটার। চেঞ্জ আসলে মিডল অফ চেঞ্জ ভালোই লাগবে। মিডল অফ চেঞ্জ সব কিছুই ইন দ্য মিডল অফ চেঞ্জ ট্রানজিশন পিরিয়ডে সব ধরনের আশঙ্কা মনে খারাপভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। স্টিল উই নিড টু বি পজিটিভ, অনেক পজিটিভ থাকা উচিত আমাদের।
লিটারালি লিন করা ভুলে গেছি মনে হচ্ছে মাঝে মাঝে। Yes, I have forgotten how to lean. পৌঁছে গেলাম। So, নতুন দেশ, অ্যাকচুয়ালি আমার পুরানো দেশ, বাট I feel alive, that's most important. এটা খুব মজা।